আপনার নাম? পূজা। আচ্ছা আপু, মানে মেয়েরা কেন মানে দাড়িওয়ালা হুজুর টাইপের এবং পাঞ্জাবি পরা ছেলেদের কেন বিয়ে করতে চান আপনার মতে কি বলে মনে হয়? আমার তো ওইরকম ছেলে পছন্দ না, তো আমি জানি না। আচ্ছা, পছন্দ না কেন সেটা একটু বলেন। আমার পছন্দ না কারণ ওই টাইপের ছেলেগুলো একটু মিচকি শয়তান টাইপ হয়, তাই। মানে মিনমিনে শয়তান হয়। হ্যাঁ, মিনমিনা শয়তান। আর মানে ওদের মধ্যে ওদের ভাবসাবি অন্যরকম থাকে, ওরা মানে বলতে গেলে শয়তান টাইপ, ওই কারণে আমার পছন্দ। তো ভদ্র থাকে, দেখতে তো ভদ্র। না, দেখতে ভদ্র হইলে হবে না, ভালো হইতে হবে। মনটা ভালো হতে হবে। হ্যাঁ, মনটা ভালো হইতে হবে। তার সাথে তো নাই কথা বলেন, তাহলে বুঝবেন কেমন তার মন ভালো না খারাপ। না, ওই রকম টাইপের ছেলেগুলি আমি দেখছি যে মিচকি শয়তান টাইপ হয়, তো আমার ওইসব পছন্দ না। শার্ট প্যান্ট পরা ছেলেদের পছন্দ হয় আপনার? হ্যাঁ, আমার ওই রকম ছেলেই পছন্দ। থ্যাংক ইউ। খেয়াল করে দেখেন দর্শক, মেয়েটা তার নাম বলছিল পূজা। পূজা নামটা স্বভাবত কোন মেয়েদের হয়? হিন্দু মেয়েদের। আমরা যেটা বুঝি, নাম ইন্ডিকেট করলে যেটা বোঝা যায়। কিন্তু আহাম্মক উপস্থাপক একবারের জন্য এই ব্যাপারটা ক্লিয়ার হতে চাইল না যে মেয়েটা হিন্দু কিনা। কারণ যদি মেয়েটা হিন্দুই হয়, তাহলে সে মুসলিম সমাজের বৃহৎ একটা অংশ, হুজুর সমাজের কি স্টেটমেন্ট দিবে, তার কাছ থেকে আমরা কি আশা করি? স্বাভাবিকভাবে তারা আমাদেরকে কিভাবে দেখে? কিন্তু সে একবারও ক্লিয়ার হতে চাইল না, বরঞ্চ তাকে একের পর এক প্রশ্ন করেই গেল। আর স্বাভাবিকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে একজন হিন্দুকে আপনি দাঁড় করায় বলতেছেন, ভাই সামনে তো কোরবানি, আমাকে একটু কোরবানির তাৎপর্যটা বুঝায় বলেন। আর হিন্দু বলল, ও কোরবানির তাৎপর্য, আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে গরুর মাংস খাও না, আসো তোমার ভিতরে নিয়ে পড়ায় মারি। পরিস্থিতি আমরা যতটুক দেখতেছি। এখন কথা হলো, স্থান কাল পাত্রভেদে যদি আপনি কথা না বলেন, তাহলে সেটা মূল্যায়ন কিভাবে হবে? যেটাকে যে জায়গায় মূল্যায়ন করতে হয়, ঠিক আছে। ওই যে আমাদের দেশে একটা কথা আছে, কুকুরের পেটে ঘি হজম হয়, সেটা তো হয় না, হবে না। এটা কিভাবে হবে? সেম কথা হলো, আচ্ছা মানলাম মেয়েটা হিন্দু না, মুসলিম। তাহলে এই মেয়েটার অযৌক্তিকতার আপনি কোনো মানে সীমা দেখছেন? সে বলতে চাচ্ছে পুরো এই টাইপের ছেলেগুলি শয়তান টাইপ। যখন ছেলেটা প্রশ্ন করলো, আপনি কি তাদের সাথে কথা বলছেন, কয় না আমি দেখছি এরা সবাই মেচকা টাইপের সন্তান। মানে পুরো বাংলাদেশের হুজুর টাইপ ছেলেদেরকে সে দেখে ফেলে জেনে ফেলছে যে এরা মেচকা টাইপ, শয়তান টাইপ, এবং টোটালি এরা মানে ভালো মানুষ না, এদের মন ভালো না। এটা কোন পর্যায়ের উগ্রতা একবার বোঝা যায়। হ্যাঁ, কি পরিমাণ বিদ্বেষ ছড়ানো হচ্ছে এই মাধ্যমে, কেন? এটা কেন? এখন তো দেখা যাচ্ছে, হ্যাঁ, সেম একটা টপিক সাজিয়ে হুজুররাও করতে পারে, যে টপিকের নাম হলো যে হুজুররা কেন কলেজ ভার্সিটির মেয়েদেরকে বিয়ে করতে চায় না, এরকম একটা টপিক করে দেখা যাচ্ছে যে রাস্তায় দু একটা হুজুরকে মাইক্রোফোনের সামনে এনে যা তা বলতে দেওয়ার ক্ষমতা দেওয়া হইল। আপনার কি মনে হয় কলেজ ভার্সিটির মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো যুক্তির কোনো অভাব হবে হুজুরদের? কোনো ধরনের অভাব পড়বে? অডিওস, ভিডিওস আর আদার্স অন্য যত ধরনের ডকুমেন্টসের মাধ্যমে কোনো অভাব পড়বে? তো কেন এটা আমরা কেন করব? কেন আমরা একটা দুইটা মানুষ বা কিছু সংখ্যক মানুষের জন্য পুরো একটা গোষ্ঠীকে ঢালাওভাবে দোষারোপ করব? কেন সামাজিক বন্ধনটাকে পিছনে ফেলে উল্টো সামাজিক বৈষম্যটাকে ছড়িয়ে দিব? এইগুলোতে কেন? হোয়াট ইজ দ্য এন্টারটেইনমেন্ট? হ্যাঁ, এটা ঠিক আছে যে বাংলাদেশে বহুকাল ধরেই টিভি মিডিয়া বলেন, বিশিষ্ট সমাজ বলেন, বুদ্ধিজীবী সমাজ বলেন, সবাই ইসলাম, মুসলিম, ইসলামী কালচার এই সবটাকেই তাচ্ছিল্য করে এক ধরনের আনন্দ পায়। তাচ্ছিল্য করলে তাদের আধুনিকতার লেভেলটা আরো উপরে যায়। হ্যাঁ, এটা একটা ট্রেডিশনে দাঁড়ায় গেছে। বাট এর জন্য বাচ্চা বাচ্চা ইউটিউবাররাও আমাদের সাথে সেম আচরণ করে যাবে আর এটা আমরা মেনে যাব, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং যদি পারেন সংযত আচরণ করেন, আমাদের সামাজিক বন্ধনটাকে আরো দৃঢ় করেন, অন্যের প্রতি সম্মান বোধ দেখান, নিজে সম্মান পাবেন, সামাজিক বৈষম্য দূর করেন। হ্যাঁ, এটাতে আমাদের সবারই উপকার হবে। আর আত্মঅহংকার বলতে যে একটা ব্যাপার, এটা একটু কমিয়ে দেন, না হলে না নিজের অবস্থানটা ডাস্টবিনে দেখতে খুব বেশি দেরি হবে না। ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।